সাল 1930। দিল্লির একটা মধ্যবিত্ত পরিবারের ছোট্ট বাড়ি। তখন দুপুরবেলা। বাড়ির ভেতরে সবকিছু একদম শান্ত। এমন সময় হঠাৎ করে মা দেখে তার 4 বছরের ছোট্ট মেয়ে শান্তি একদম স্থির হয়ে একটা জায়গায় দাঁড়িয়ে আছে। মা ডাকলেন, শান্তি, এই শান্তি। কোনো সাড়া শব্দ নেই। অথচ শান্তির চোখ কিন্তু তখনও খোলা, কিন্তু তার দৃষ্টি যেন অনেক দূরে। দূর থেকে দেখে মনে হচ্ছিল যেন অন্য কোনো অতিপ্রাকৃত শক্তি এসে ভর করেছে শান্তির শরীরে। মা সাথে সাথে ভয় পেয়ে ছুটে এসে জড়িয়ে ধরলেন শান্তিকে। কিন্তু ওই 4 বছরের ছোট্ট মেয়েটাকে বুকে জড়িয়ে ধরতেই সে এমন কিছু কথা বলে উঠল যেগুলো শুনে যে কোনো মায়ের গা শিউরে উঠবে। 4 বছরে সেই ছোট্ট মেয়েটা রীতিমতো একজন প্রাপ্তবয়স্ক মানুষের মতো খুব শান্ত গলায় বলে উঠল, মা, এটা আমার আসল বাড়ি নয়। এই পুতুল, এই খেলনা, এই 4 দেওয়াল কিছুই আমার নয়। আমাকে যেতে হবে মথুরায়। সেখানে আমার স্বামী আমার জন্য অপেক্ষা করছেন। আমার ছোট্ট একটা সন্তান আজও তার মায়ের জন্য কাঁদছে। মনে রাখবেন, মেয়েটির বয়স মাত্র 4 বছর। মাত্র 4 বছর বয়সী মেয়ের মুখে এইসব কথা শুনে মা রীতিমতো চমকে ওঠেন। তিনি শান্তিকে নানান রকমভাবে বোঝানোর চেষ্টা করেন। আসলে মা ভেবেছিল বাচ্চাদের মন ভুলভাল কিছু শুনেছে বা দেখেছে, সেখান থেকেই এখন ভুলভাল কথা বলছে। আবার কিছুদিন গেলে হয়তো ঠিক হয়ে যাবে। কিন্তু সত্যি কথা বলতে কিছুই ঠিক হয়নি। বরং দিনের পর দিন শান্তি এমন সব কথা বলতে শুরু করে বা এমন সব জিনিস জানাতে শুরু করে যা পুরো পরিবারকে হতবাক করে দেওয়ার জন্য যথেষ্ট। শুধু পরিবার নয়, শেষ পর্যন্ত এই ঘটনাটা এতটাই বড় হয়ে ওঠে যে স্বয়ং মহাত্মা গান্ধী এই কেসটাকে খতিয়ে রাখার জন্য একটা তদন্ত কমিশন গঠন করেন। দেশের একদম শীর্ষস্থানীয় সংসদ সদস্য, বিশিষ্ট আইনজীবী, সাংবাদিক আর আন্তর্জাতিক গবেষক মিলিয়ে 15 জনের একটা টিম তৈরি হয়। তাদের উদ্দেশ্য শুধু একটাই, সত্যিটা কি সেটা খুঁজে বার করা। পরবর্তীকালে আমেরিকান প্যারাসাইকোলজিস্ট ডক্টর ইয়ান স্টিভেনসন, যিনি সারা জীবন ধরে এই পুনর্জন্মের ঘটনা নিয়ে গবেষণা করেছেন, তিনি বলেন এই কেসটা পৃথিবীর ইতিহাসে পুনর্জন্মের সবথেকে বিশ্বাসযোগ্য আর নিখুঁতভাবে প্রমাণিত একটা কেস। নমস্কার, আমি অপূর্ব, আর বায়োস্কোপওয়ালার আরও একটা নতুন ভিডিওতে আপনাকে জানাই স্বাগত। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন একটা ঘটনা নিয়ে যেটা বিজ্ঞান আজও ব্যাখ্যা করতে পারেনি। একটা ছোট্ট মেয়ে, একটা অন্য জীবনের স্মৃতি, আর সেই স্মৃতির পেছনে লুকিয়ে থাকা এমন কিছু সত্য যা যুক্তিবাদী মানুষকেও থমকে দিয়েছিল। আমাদের আজকের গল্প শান্তি দেবীর পুনর্জন্মের গল্প। কিন্তু ভিডিওটা শুরু করার আগে আপনাদের সবার কাছে আমার ছোট্ট অনুরোধ, আপনারা যদি এখনো আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন কিন্তু আমাদের ভিডিও নিয়মিত দেখছেন, তাহলে আপনাকে আমি অনুরোধ করব, প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনার এই একটা ক্লিক আমাদের গোটা টিমের কাছে কিন্তু বিরাট বড় মোটিভেশন। তাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিন। চলুন ভিডিও শুরু করা যাক। 11ই ডিসেম্বর 1926 দিল্লির এক মধ্যবিত্ত পরিবারে জন্ম নেয় এক কন্যা সন্তান। পরিবারের লোকজন ভালোবেসে তার নাম রাখেন শান্তি। শান্তির সমবয়সী বাচ্চাদের মতো হই হুল্লোড় বা পুতুল খেলায় তার মন নেই। স্বভাবে সে ভীষণ চুপচাপ। মাঝে মাঝে হঠাৎ করে ব্ল্যাঙ্ক হয়ে যায় আর এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে থাকে। এবার প্রথমে বাড়ির লোকজন ভাবে এই বয়সে বাচ্চারা এরকম অদ্ভুত কাজকর্ম একটু আধটু করে, কিছুদিন পর আবার ঠিক হয়ে যায়। কিন্তু শান্তির বয়স যখন 4 বছর, তখন থেকেই বোঝা যায় এইটা কোনো সাধারণ ব্যাপার নয়। সেই দুপুরের পর শান্তি প্রায়ই এরকম করতে শুরু করে। কখনো এক দৃষ্টিতে তাকিয়ে কিছু বিড়বিড় করতে থাকে, আবার কখনো ঘরের কোনায় মাটিতে বসে কিছু একটা আঁকার চেষ্টা করে। শান্তির বাবা কাছে গিয়ে দেখতে পায় শান্তি মাটিতে মথুরার ছবি আঁকার চেষ্টা করছে। মথুরার রাস্তাঘাট, মন্দির, অলিগলি। একবার ভাবুন, একটা 4 বছরের বাচ্চা যে কোনোদিন দিল্লির বাইরেও যায়নি, সে মথুরার মানচিত্র আঁকছে। শান্তি দেবীর বাবা রং বাহাদুর মাথুর প্রথমে ভেবেছিলেন এইটা হয়তো শিশুদের কল্পনা কিংবা কোনো অপদেবতার কীর্তিকলাপ। কিছুদিন পর আবার নিজেই ঠিক হয়ে যাবে। কিন্তু দিন যায়, মাস যায়, শান্তির এই অদ্ভুত স্বভাব এক ফোঁটাও কমে না। বরং সময়ের সাথে সাথে শান্তির এই অদ্ভুত আচরণ
আরো বাড়তে থাকে। শান্তির বয়স তখন 6 বছর। একদিন রাত্রিবেলা সে চুপি চুপি ঘর ছেড়ে পালিয়ে যায় এবং পরের দিন সকালে রেল লাইনের ধার থেকে তাকে উদ্ধার করা হয়। এবং এটা সেই রেল লাইন যেখান দিয়ে মথুরাগামী ট্রেন যাতায়াত করে। এদিকে শান্তির চোখে তখন ভয়ের লেশ মাত্রও নেই, বরং সে লোকজনকে মথুরার বিখ্যাত মিষ্টির কথা বলে, সেখানকার পোশাকের কথা বলে, সেখানকার মন্দিরের কথা শোনায় এবং সে এমনভাবে ব্যাখ্যা করে যেন শুনলে মনে হয় সে বহু কাল ধরে মথুরায় থেকেছে। এবং এর পরপরই ঘটে এমন একটা ঘটনা যেটা এই গোটা পরিবারটাকে চমকে দেয়। একদিন স্কুলের হেড স্যারের ক্লাস চলছে। হঠাৎ করে শান্তি একটা সম্পূর্ণ অচেনা ভাষায় কথা বলতে শুরু করে। পরে জানা যায় সেটা মথুরার একটা আঞ্চলিক উপভাষা চৌবে। মানে শান্তি নিজের মাতৃভাষা ভুলে গিয়ে একটা অন্য ভাষায় কথা বলছে এবং সেই ভাষায় যে এলাকার মানুষ কথা বলে শান্তি সেই এলাকায় কোনোদিন যায়নি। ক্লাসে সবাই তখন অবাক হয়ে শুনছে। শান্তি তখন বলছে গত জন্মে তার বিয়ে হয়েছিল এক ব্যবসায়ীর সঙ্গে। বিয়ের কয়েক মাসের মধ্যেই এক সন্তানও ধারণ করেছিল তারা, কিন্তু প্রসবের মাত্র 10 দিনের মাথায় শান্তির মৃত্যু হয়। তখন ক্লাসে সবাই উৎসুক হয়ে জিজ্ঞেস করে সে মারা গিয়েছিল কোন তারিখে। শান্তি বলে 1925 সালের 4 অক্টোবর। এইভাবে যখন শান্তি একাধিক প্রশ্নে জর্জরিত, তখন সে এক অমোঘ মন্ত্রের মতো উচ্চারণ করল তার স্বামীর নাম, কেদারনাথ চৌবে। নিখুঁতভাবে বর্ণনা করল স্বামীর অবয়ব। শান্তি বলল চোখে চশমা, গায়ের রং ফর্সা এবং বাঁ গালে একটা ছোট্ট কালো তিল আছে। এটাও বলল কেদারনাথের একটা জামা কাপড়ের দোকান ছিল মথুরার দ্বারকাধীশ মন্দিরের সামনে। হেডমাস্টার এই অবিশ্বাস্য ঘটনাটা কিছুতেই মেনে নিতে পারলেন না। তিনি মথুরার সেই নির্দিষ্ট ঠিকানায় একটা চিঠি পাঠালেন গোপনে এবং চিঠি পেয়ে কেদারনাথ চৌবে রীতিমতো বিস্মিত। তিনি উত্তরে লিখলেন শান্তির প্রত্যেকটা কথাই একদম সঠিক। ঠিক 9 বছর আগে তার স্ত্রী লুগলি দেবী এক পুত্র সন্তানের জন্ম দিতে গিয়ে অপারেশনের জটিলতায় মারা যান এবং শান্তির বলা প্রত্যেকটা শারীরিক বিবরণ, জন্ম, বিবাহ এবং মৃত্যুর তারিখ পর্যন্ত পরলোকগত লুগলি দেবীর জীবনের সাথে অক্ষরে অক্ষরে মিলে গেছে। একবার ভাবুন, একটা 6 বছরের মেয়ে যে কোনোদিন মথুরা যায়নি, সে কিভাবে জানলো এইসব কথা। কেদারনাথ চৌবে চিঠির উত্তর তো দিয়েছেন, কিন্তু তার মনে তখনও একটা সন্দেহ ঘুরছে। এটা কি সত্যিই কোনো অলৌকিক ঘটনা, নাকি কেউ তাকে চালাকি করে ঠকানোর চেষ্টা করছে, নাকি শান্তির পরিবার কোনো সুপরিকল্পিত স্ক্যাম সাজিয়েছে। কেদারনাথ সিদ্ধান্ত নেয় তিনি নিজে দিল্লি যাবেন, কিন্তু সরাসরি নয়। তিনি একটা অন্য ফোন দিয়ে আটেন। নিজের পরিচয় লুকিয়ে নিজের বড় ভাইয়ের নাম করে তিনি শান্তির বাড়ি যাবেন, আর সঙ্গে নিয়ে যাবেন তার সেই সন্তান নবনীত লালকেও, যার জন্মের সময় তার স্ত্রী লুগলি দেবী মারা গিয়েছিলেন। এখন অবশ্য তার বয়স 10 বছর। কেদারনাথ বেসিক্যালি দেখতে চেয়েছিলেন যে তাদেরকে দেখার পর শান্তি দেবীর রিয়াকশনটা আসলে কি হয়। এরপর সাল 1935 কেদারনাথ দিল্লি পৌঁছান। শান্তির বাড়িতে তখন বিভিন্ন সংবাদ মাধ্যমের ভিড়। সবাই অপেক্ষা করে আছে কি হয় সেটা দেখার জন্য। এবং কিছুক্ষণ পর নীরবতা ভেঙে ঘরে ঢুকে শান্তি। তার বয়স তখন 9 বছর, আর ঘরের মধ্যে পা রাখতেই তার 2 চোখের মণি যেন হঠাৎ করে জ্বলে ওঠে। সে ছদ্মবেশী কেদারনাথের দিকে এক পলক তাকায়, তারপর সমস্ত ভিড় ঠেলে সরাসরি কেদারনাথের সামনে গিয়ে দাঁড়ায়, যেন কোনো অদৃশ্য চুম্বক তাকে টেনে নিয়ে যাচ্ছে। শান্তির ছোট্ট ছোট্ট 2 হাত কাঁপছে। সে মথুরার প্রাচীন বধূদের মতো অবলীলায় নিজের ফ্রকের একটা কোণ দিয়ে মাথায় ঘোমটা টানার চেষ্টা করছে। তারপর খুব শান্ত গলায় বলে ওঠে, ছদ্মবেশ ধরে নিজের স্ত্রীর সাথে ছলনা করছেন কেন? আপনিই তো আমার স্বামী, আপনি কেদারনাথ। ঘরে উপস্থিত সবার মেরুদণ্ড দিয়ে তখন একটা শীতল স্রোত বয়ে গেছে, কিন্তু সব থেকে বড় চমকটা তখনও পাওয়া বাকি। কেদারনাথের ঠিক পাশে দাঁড়িয়ে থাকা 10 বছরের বালক নবনীত লালকে দেখা মাত্রই শান্তি দুকরে কেঁদে ওঠে। ঘরের সবাই দেখে একটা 9 বছরের মেয়ে 10 বছরের ছেলেকে বুকে জড়িয়ে ধরে মাতৃস্নেহে আদর করছে। শান্তি একই সাথে কাঁদছে আর বলছে প্রসবকালীন সেই অন্ধকার রাতের ভয়ঙ্কর কথা।
গড়গড় করে বলে যাচ্ছে অপারেশন টেবিলে ঠিক কি কি হয়েছিল, একজন মায়ের শারীরিক কষ্টের কথা। দিল্লির এক অবুঝ শিশুর পক্ষে এইসব কথা জানাটা কোনোভাবেই সম্ভব নয়। এরপর শান্তি কেদারনাথকে চুপিসারে জিজ্ঞেস করে, তুমি কি আমাদের শোবার ঘরে গোপন আলমারির চাবিটা এখনো সেই পুরনো জায়গাতেই রাখো? আচ্ছা, তুমি কি ঈশ্বরকে দেওয়া তোমার সেই প্রতিশ্রুতির কথা ভুলে গেছো? কেদারনাথের মনের সমস্ত যুক্তি, সমস্ত অবিশ্বাস, সমস্ত অনিশ্চয়তা বাঁশের ঘরের মতো ভেঙে পড়ে। তিনি ওই 9 বছরের শিশুটার সামনে হাউ হাউ করে কেঁদে ফেলেন। তারপর শান্তির সামনে হাঁটু গেড়ে বসে স্বীকার করেন, হ্যাঁ, এটাই আমার লুগরি। ঘরে উপস্থিত সাংবাদিকরা রীতিমতো হতবাক হয়ে যায় এবং এইবার এই খবর দিল্লি থেকে ছড়িয়ে পড়ে গোটা ভারতবর্ষে। এবং একটা সময় এই ঘটনার আঁচ পান ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের প্রাণপুরুষ মহাত্মা গান্ধী। গান্ধীজি কোন রকম অলৌকিকতায় বিন্দুমাত্র বিশ্বাস করেন না, পাশাপাশি সত্যের অপলাপও তার একেবারে অপছন্দের। তাই তিনি নিজেই একদিন দিল্লিতে শান্তির সঙ্গে দেখা করেন এবং সেদিন শান্তির চোখে প্রশ্নাতীত আত্মবিশ্বাস দেখে গান্ধীজি বুঝতে পারেন বিজ্ঞানের পক্ষে এই ঘটনার ব্যাখ্যা করা কোনো মতেই সম্ভব নয়। তাই তিনি সিদ্ধান্ত নেন এই ঘটনার তলানিতে কি আছে সেটা খুঁজে বার করতে হবে। এবং খুব শীঘ্রই দেশের শীর্ষস্থানীয় সংসদ সদস্য, বিশিষ্ট আইনজীবী, নির্ভরযোগ্য সাংবাদিক আর আন্তর্জাতিক গবেষক মিলে মোট 15 জনের একটা তদন্ত কমিশন গঠন করেন। নির্দেশ দেওয়া হয় শান্তিকে কোনো পূর্ব প্রস্তুতি বা গাইড ছাড়া মথুরায় নিয়ে যেতে হবে। তারপর গভীরভাবে খেয়াল করতে হবে শান্তির প্রত্যেকটা পদক্ষেপ। যদি কোনো ষড়যন্ত্র বা শেখানো বুলি হয়ে থাকে তাহলে মথুরার অচেনা মহল্লায় সেটা নস্যাৎ হয়ে যাবে। এরপর 15ই নভেম্বর 1935 মথুরা স্টেশনে যখন ট্রেন থামে ততক্ষণে গোটা স্টেশন জুড়ে জনসমুদ্র বইছে। হাজার হাজার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হওয়ার জন্য। কমিশন প্রথম পরীক্ষাটা শুরু করে এই স্টেশনেই। ভিড়ের মধ্যে একজন র্যান্ডম মানুষের দিকে আঙুল উঁচিয়ে জিজ্ঞেস করে, একে চেনো? এই প্রশ্ন শুনে শান্তি কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করে, যেন সে রিওয়াজ করছে অতীতের ঘটনাবলী। এবং তারপর চোখ খুলেই শটান এগিয়ে যায় ওই লোকটার দিকে এবং সেই মানুষটার পা ছুঁয়ে প্রণাম করে বলে, ইনি আমার ভাসুর, স্বামী কেদারনাথের বড় ভাই। কমিশনের প্রত্যেকটা সদস্য তখন পুরোপুরি হতভম্ব, কারণ সেই ভদ্রলোক সত্যিই কেদারনাথের বড় ভাই, যা স্টেশনে আসার কথা আগে থেকে কাউকে জানানো হয়নি। যাই হোক, এরপর শুরু হয় আসল পরীক্ষা। শান্তি স্টেশন থেকে বেরিয়েই কোনো গাইড বা ম্যাপ ছাড়াই মথুরার প্রাচীন আঁকাবাঁকা গলিতে হাঁটতে শুরু করে। এই রাস্তা যেন তার বহুকালের চেনা। হাঁটতে হাঁটতে সে এসে থামে লুগরি দেবীর পুরনো বাড়ির দরজায়। পরিবারের সকল সদস্যের নাম একেবারে মুখস্থের মতো বলতে থাকে। তারপর সবাইকে নিয়ে হাজির হয় বাড়ির পেছনে। মাটির উঠোনটার দিকে তাকিয়ে শান্তি বলে, লুগরি দেবী মারা যাওয়ার আগে এখানে এই মাটির উঠোনের নিচে একটা ফুলদানির ভেতর প্রচুর স্বর্ণ মুদ্রা আর টাকা লুকিয়ে রেখে গিয়েছিল। এই কথা শোনার পর কমিশনের সদস্যরা সাথে সাথে মাটি খুঁড়তে শুরু করেন এবং বেশ কিছু দূর খোঁড়ার পর একটা প্রাচীন মরচে পড়া ফুলদানি উদ্ধার হয়। কিন্তু ফুলদানিটা সম্পূর্ণ খালি, চারিদিকে ফিসফাস শুরু হয়ে যায়। তাহলে কি শান্তির এই দাবি স্রেফ একটা সাজানো গল্প? ঠিক তখনই ভিড়ের মধ্যে থেকে শোনা যায় এক আর্তনাদ। কেদারনাথ চৌবে অসহায়ের মতো কাঁদছেন, দু হাতে মুখ ঢেকে বলছেন, শান্তি মিথ্যে বলেনি। লুগরি মারা যাওয়ার 3 দিন পর আমি নিজেই ওই ফুলদানি থেকে সমস্ত টাকা আর সোনা সরিয়ে নিয়েছিলাম। এবং এই কথা শোনার পর ঘরে উপস্থিত সবাই রীতিমতো স্তব্ধ হয়ে যায়। যুক্তি তর্কের আর কোনো জায়গা রইল না। তদন্ত কমিশন তাদের ফাইল রিপোর্ট প্রকাশ করে 1936 সালে। সেখানে স্পষ্ট করে ঘোষণা করা হয় শান্তি দেবী কোনো প্রতারক নন, তিনি সত্যিই মৃত্যুর ওপার থেকে ফিরে আসা লুগরি দেবীর জীবন্ত প্রতিরূপ। পৃথিবীর যে কোনো বড় অলৌকিক ঘটনা বিতর্ক ছাড়া অসম্পূর্ণ। শান্তি দেবীর ঘটনাটাও তার ব্যতিক্রম নয়। বালচাঁদ নাহাতা নামের এক যুক্তিবাদী গবেষক এই পুরো ঘটনাটাকে সির্ফ একটা ঠান্ডা মাথার জালিয়াতি বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। তার দাবি ছিল শান্তিকে হয়তো কোনো মথুরার লোক গোপনে সব তথ্য শিখিয়ে পড়িয়ে দিয়েছে, পরিবারই হয়তো পুরো ব্যাপারটা সাজিয়ে দিয়েছে।
কিন্তু নাহাতার এই দাবি বেশি দিন ধোপে টিকল না। বিখ্যাত পণ্ডিত ডক্টর ইন্দ্র সেন আর পরবর্তীতে আমেরিকান প্যারাসাইকোলজিস্ট ডক্টর ইয়ান স্টিভেনসন নিখুঁতভাবে বৈজ্ঞানিক তথ্য দিয়ে নাহাতার সমস্ত রিপোর্ট একে একে ভিত্তিহীন প্রমাণ করেন এবং এরপর সমালোচকদের মুখ চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়। ডক্টর স্টিভেনসন শান্তি দেবীর কেসটাকে নিয়ে দীর্ঘ বছর ধরে চুলছেরা বিশ্লেষণ করেন। তিনি শান্তি দেবী, তার বাবা মা, কেদারনাথ আর মথুরার প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করেন এবং তার গবেষণাপত্রে তিনি লেখেন শান্তি দেবীর স্মৃতি থেকে বলা অন্তত 24টা নিখুঁত আর অত্যন্ত গোপন বিবৃতি পাওয়া গেছে, যা তদন্তে 100% সত্যি বলে প্রমাণিত হয়েছে। মথুরায় যে মেয়েটি সম্পূর্ণ বহিরাগত, যার বয়স মাত্র 9 বছর, সেই শিশুকে কখনোই মথুরার সেই উপভাষা চৌবে শেখানো সম্ভব নয়। এমনকি লুগরি দেবীর শেষ অপারেশনের শারীরিক কষ্টের অনুভূতি নিখুঁতভাবে শিখিয়ে পড়িয়ে দেওয়া অসম্ভব এবং এখানে এসেই বিজ্ঞান খেই হারিয়ে ফেলে। কারণ বস্তুগত বিজ্ঞানের কাছে কোনো নির্দিষ্ট ফর্মুলা নেই যেটা দিয়ে শান্তি দেবীকে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারে। আর শান্তি দেবী নিজে এই নতুন জীবনে তার আর কোনো সংসার করেননি। দিল্লির বাড়িতে একাকী শান্ত সন্ন্যাসিনীর মতো জীবন কাটাতেন। বহুবার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, আমি গত জন্মে লুগরি দেবী হয়ে সংসার ধর্ম পালন করেছি, কিন্তু এই জন্মে স্মৃতির দুঃসহ বোঝা বইতে বইতেই বৃদ্ধ হব, তারপর একটা সময় ঠিক মরে যাব, আর ফিরে আসব না। একজন সুইডিশ গবেষক স্টুর লনাস্ট্র্যান্ড শান্তি দেবীর জীবন অবলম্বনে একটা বই লেখেন, নাম আই হ্যাভ লিভড বিফোর। শান্তি দেবীর জীবন সম্পর্কে আরো গভীরভাবে জানতে চাইলে এই বইটা একবার অবশ্যই পড়ে দেখতে পারেন। শান্তি দেবীর জীবনের শেষ দিনগুলোতে লনাস্ট্র্যান্ড তাকে একটা প্রশ্ন করেন, লুগরি দেবীর মৃত্যুর পর আর শান্তি দেবীর জন্মের আগের সেই অন্তর্বর্তীকালীন সময়ে আসলে কি হয়েছিল? মৃত্যুর ওপারের জগৎটা আসলে কেমন? আমাদের আত্মা যখন শরীর ছেড়ে চলে যায় তখন সেই অনুভূতিটা কেমন হয়? এবং এই প্রশ্ন শোনার পর শান্তি দেবীর মুখে এক প্রশান্তির আলো ফুটে ওঠে। তিনি বলতে শুরু করেন, লুগরি দেবী যখন মারা যাচ্ছিলেন চারপাশের পৃথিবী তখন বরফের মতো ঠান্ডা হয়ে আসছিল। ডাক্তাররা যখন নারী ছেড়ে দিচ্ছিলেন তখন তিনি কেবল ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করছিলেন এবং মৃত্যুর পর তিনি কোনো অন্ধকারে হারিয়ে যাননি। তার আত্মা একটা পরম আলোর দিকে ধাবিত হচ্ছিল। ঠিক আলো বলা যায় না, আলোর নিরেট একটা গোলক। সেখানে শারীরিক কোনো যন্ত্রণা ছিল না, ছিল এক পরম শান্তি আর আনন্দ। লনাস্ট্র্যান্ড জিজ্ঞেস করেন, তাহলে ফিরে এলেন কেন? শান্তি দেবী একটু চুপ করে থাকেন, তারপর বলেন, মোক্ষ লাভের দুয়ারে দাঁড়িয়ে হঠাৎ মনে পড়ল পৃথিবীর কথা, 10 দিনের সেই ছোট্ট সন্তানের মুখ, স্বামী কেদারনাথের কথা। সংসারের যত মায়া একসাথে এসে ঘিরে ফেলল। ঈশ্বরের সেই পরম আলো ত্যাগ করে পৃথিবীর এই ক্ষণস্থায়ী সম্পর্কের মায়াকেই বেশি ভালোবেসে ফেললাম। আর সেই মোহ আর তীব্র আসক্তি আমার আত্মাকে আবার টেনে নামিয়েছে পৃথিবীর বুকে। এবং এভাবেই দিল্লির এক সাধারণ পরিবারে শান্তি দেবীর শরীরে বন্দী হয়ে পড়লাম। এরপর 27শে ডিসেম্বর 1987 সালে শেষ সাক্ষাৎকার দেওয়ার মাত্র 4 দিন পর 61 বছর বয়সে দিল্লিতে চিরদিনের জন্য চোখ বুজলেন শান্তি দেবী। ডিসেম্বরের কনকনে শীতের রাতে রহস্যময় কুয়াশায় ঢেকে গিয়েছিল দিল্লির আকাশ। এবার হয়তো তার আত্মা কোনো মায়াজালে আটকে পড়েনি। লুগরি দেবী আর শান্তি দেবীর সমস্ত অপূর্ণতা, সংসারে সমস্ত টান অগ্রাহ্য করে তার চেতনা হয়তো পৌঁছে গেছে সেই অনন্ত আলোর দেশে। আপনার কি মনে হয়, শান্তি দেবী কি সত্যিই আলোর দেশে পৌঁছাতে পেরেছিলেন, নাকি আবার অন্য কোথাও অন্য কোনো শরীরে জন্ম নিয়েছিলেন? বিজ্ঞান এখনো এই প্রশ্নের উত্তর দিতে পারেনি। দেখুন, আপনারা পারেন যদি। আপাতত আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো এবং পুনর্জন্ম নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা, গুড বাই, লাভ ইউ।